ভগবান রাম প্রতি ভক্তের হৃদয় মন্দির মহিমাময় করে রেখেছেন, আর তাঁর হৃদয়স্থল যিনি বিভাময় করে রেখেছেন তিনিই তো রামেশ্বর। রামেশ্বর অর্থাৎ রামের যিনি ঈশ্বর। পুরাণ মতে ত্রেতা যুগে ভগবান রাম রাক্ষসরাজ রাবণকে বধ হেতু ভগবান শিবের বন্দনা করেছিলেন বর্তমান যুগের তামিলনাড়ু রাজ্যের রঘুনাথপুরম জেলার পাম্বান বা রামেশ্বরম দ্বীপ। যে কারণে পরবর্তীকালে রামেশ্বরম দ্বীপ ভারতবর্ষের উল্লেখযোগ্য চারধাম তীর্থের অন্যতম হিসেবে সনাতনী দার্শনিক আদি শঙ্করাচার্য দ্বারা উল্লেখিত হয়। বাস্তবে রামেশ্বরম বা রামনাথ স্বামী ভগবান শিবেরই অপর নাম। প্রসঙ্গত, রামেশ্বরম যেমন একদিকে চতুর্ধামের দ্বিতীয় ধাম হিসেবে বিখ্যাত, তেমনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও অন্যতম এই রামেশ্বরম লিঙ্গ। সুতরাং আধ্যাত্মিক কিংবা পৌরাণিক স্থান মাহাত্ম্যে রামেশ্বরম আক্ষরিক অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থল। রামেশ্বরম, যা পাম্বান দ্বীপ নামেও পরিচিত, দ্বীপটি ভারতের মূল ভূখণ্ড তামিলনাড়ু থেকে পাম্বান প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। দ্বীপটি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর মান্নার উপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত। প্রসঙ্গত, রামেশ্বরম দ্বীপে শ্রীরামচন্দ্র কর্তৃক ভগবান শিবের বন্দনার দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রথমটি হল লঙ্কা বিজয়ের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র সেতুবন্ধ নির্মাণ শুরু করেন, কিন্তু মহানিশায় রাবণ তা ধ্বংস করে দেন। বিরক্ত শ্রীরামচন্দ্র সমুদ্রে বাণ নিক্ষেপ করতে উদ্যত হন। তখন সমুদ্রদেব দর্শন দেন এবং তাঁকে পরামর্শ দেন, প্রভু, আপনি এই স্থলে ভগবান শিবকে প্রতিষ্ঠা করুন। ভগবান শিব রাবণেরও ইষ্ট দেবতা, সুতরাং রাবণ সেতুকে কোনো মতেই ধ্বংস করতে পারবে না। সেই মতো সমুদ্রের বালুতটে শ্রীরামচন্দ্র কর্তৃক ভগবান শিব প্রতিষ্ঠিত হলেন। শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠিত শিব পরিচিতি পেলেন রামেশ্বরম নামে। এ যেন আক্ষরিক অর্থেই ভক্তেরই ভগবান প্রবাদের জ্বলন্ত নিদর্শন। অন্যদিকে আরও একটি প্রবাদ হল, লঙ্কারাজ রাবণকে পরাজিত ও নিহত করে ভগবান শ্রীরাম অত্যন্ত অনুতপ্ত। উপরন্তু রাবণ ব্রাহ্মণ। এই কারণে প্রায়শ্চিত্ত হেতু শিব পূজার কারণে হনুমানকে শ্রীরামচন্দ্র আদেশ করলেন কাশীর বিশ্বনাথকে যেন আনা হয়। কিন্তু ভক্ত হনুমানের বিলম্বে সীতা দেবী সমুদ্রের বালির দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করেন। রামচন্দ্র বালির শিবলিঙ্গেই পূজা সমাপন করেন। ইতিমধ্যে ভক্ত হনুমান শিবলিঙ্গ সহ উপস্থিত হলেন। তখন সীতা দেবী হনুমানকে বলেন, প্রথমে তোমারই আনিত বিশ্বনাথের পূজা হইবে, পরে রামেশ্বর পূজিত হইবেন। এই প্রথা আজও একইভাবে চলে আসছে। এখানে ভগবান শিবের মন্দির রামনাথ স্বামী মন্দির নামেও বিখ্যাত। দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরটি প্রায় 865 ফিট লম্বা এবং 657 ফিট চওড়া। এই মন্দিরটির একটি বিশেষ সৌন্দর্যময় দিক হল এর অপূর্ব কারুকার্যময় প্রায় 300 মিটার লম্বা এবং 200 মিটার চওড়া পাথরের স্তম্ভময় করিডর। এটি বিশ্বেরও দীর্ঘতম মন্দির করিডরগুলির অন্যতম। মন্দিরের 22টি কুণ্ড আছে, যা তীর্থযাত্রীদের পবিত্র স্নানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এগুলি কুণ্ড স্নানম বা তীর্থ স্নানম বলেও পরিচিত। মনে করা হয় প্রভু শ্রীরাম 22টি স্বর নিক্ষেপ করে এই কুণ্ডগুলি নির্মাণ করেন। মন্দিরের মূল গর্ভগৃহে ভগবান শিবের দুটি লিঙ্গ মূর্তি বিদ্যমান, একটি শ্রীরামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত, অন্যটি ভক্ত হনুমান কর্তৃক আনীত। প্রসঙ্গত, দেবী পার্বতী এখানে পর্বতবর্ধিনী রূপে বিরাজমান। এবারে আসা যাক রামেশ্বরমের দক্ষিণ পূর্ব দিকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত ধনুষ্কোটি প্রসঙ্গে। গিটারের মতন দেখতে অঞ্চলটি আক্ষরিক অর্থেই মোহময়। কথিত আছে, লঙ্কা বিজয়ের পরে ভগবান শ্রীরাম স্ত্রী সীতাদেবীকে নিয়ে মূল ভূখণ্ডে প্রত্যাগমনকালে সাগরদেব প্রভু রামকে অনুরোধ করলেন, ভগবান, আমার বন্ধন মোচন করুন, নচেত শৃগাল কুকুর প্রভৃতি অবহেলা করিয়া আমাকে লঙ্ঘন করিবে। রঘুবীর রামের নির্দেশে
অনুজ লক্ষণ ধনুকের সাহায্যে অবলীলাক্রমে সেতুবন্ধকে ধ্বংস করল, যে কারণে এই জায়গার নাম হয় ধনুষ্কোটি। সুতরাং আধ্যাত্মিক মাহাত্ম্যে রামেশ্বরম আক্ষরিক অর্থেই বিশ্বাসের দেবভূমি। প্রসঙ্গত উল্লেখ্য, রামেশ্বরম দ্বীপের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গৌরবের সম্মানে 1935 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার ডাকটিকিট প্রকাশ করেছিলেন। এর সঙ্গে যোগ করুন সমুদ্রের বুকের উপর অসাধারণ ইন্দিরা ব্রিজ এবং অত্যাধুনিক পাম্বান রেলওয়ে ব্রিজ, যা এক কথায় অতুলনীয় রোমাঞ্চকর। সুতরাং প্রিয় বন্ধুরা, ভারতবাসী হিসেবে আধ্যাত্মিক মহিমাগত দিক থেকেই হোক কিংবা অত্যাধুনিক প্রযুক্তিগত দিক থেকেই হোক, চারধামের অন্যতম রামেশ্বরম আক্ষরিক অর্থে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থল এবং বাস্তবিক পক্ষেই এ যুগের ত্রেতা যুগের যেন এক টুকরো প্রতীক স্বরূপা। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এর পরের ভিডিওয় দাপর যুগ সম্পর্কিত তৃতীয় ধাম দ্বারকা সম্পর্কে আলোচনা করা হলো। ধন্যবাদ।